হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? তোমরা এখন যে ভিডিওটা দেখতেছো, আমার মনে হয় এমন একটা ভিডিও অনেক দিন ধরে তোমরা আশা করতেছো। আমাকে যত পরিমাণ কোশ্চেন এই ভিডিও বানানোর জন্য করা হয়েছে, অন্যান্য ক্ষেত্রে এমন রিকোয়েস্ট আমি পাই নাই। তো আমি আজকে আলোচনা করতে যাচ্ছি হাউ টু রাইট অ্যান এসে অর কম্পোজিশন। আমরা কম্পোজিশন কিভাবে লিখব। যেহেতু কম্পোজিশনের মধ্যে 14 মার্ক রয়েছে, মানে 14 মার্ক। চিন্তা করা যায়, তুমি যদি কম্পোজিশনে ভালো মার্ক না পাও, তার মানে এ প্লাস থেকে তুমি একদম ছিটকায় যাচ্ছ। তো এজন্যই আমরা কম্পোজিশনটা খুব ভালো করে গুরুত্ব সহকারে লিখব। কিভাবে লিখতে হবে, কোন ওয়েতে লিখলে আমরা 14-র মধ্যে 13-14 পাবো, এই বিষয়গুলো নিয়ে আজকে সামগ্রিকভাবে ক্লাসটা আমি নেব। আমি এক্সাম্পল দিব একটা কম্পোজিশন বলার মাধ্যমে, পড়ার মাধ্যমে, যেটা থেকে তোমরা বুঝতে পারবা আসলে এভাবে একটা আইডিয়াল কম্পোজিশন আমরা লিখতে পারবো। তো আমি সবগুলো কোশ্চেনের উত্তর দিব তোমাদের। যে তোমরা প্রথমে যে কোশ্চেনটা করো যে কম্পোজিশনটা আসলে কিভাবে লিখতে হয় ভাইয়া, আমরা কি পয়েন্ট করব না পয়েন্ট করব না, পয়েন্টের নামগুলো লিখব কি লিখব না, এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করি। আমি বলি একটা কম্পোজিশন বা এসে লেখার ক্ষেত্রে 3টা পার্ট মূলত থাকে। প্রথম যে পার্টটা থাকে সেটাকে ইন্ট্রোডাকশন পার্ট বলা হয়। কি বলা হয়? ইন্ট্রোডাকশন পার্ট বলা হয়। আর দ্বিতীয় যে পার্টটা থাকে সেটাকে বডি পার্ট বলা হয়। কি বলা হয়? বডি পার্ট। এরপর 3 নম্বর যে অংশটুকু থাকে সেটা হচ্ছে কনক্লুশন। কি বলতো? কনক্লুশন অংশ। এই 3টা পার্ট নিয়ে একটা এসে গঠিত হয়। এবার আমি তোমাদের বলি, আমরা কি পয়েন্ট করে লিখব নাকি একদম একটা প্যারা করব? এই যে এই প্রবলেমটা তোমরা যারা ফেস করো, কনফিউজ হয়ে যাও, আমি এবার বলি তোমাদের, আমরা অবশ্যই এসে বা কম্পোজিশন প্যারা করে লিখব, মানে পয়েন্ট পয়েন্ট করে লিখব। ঠিক আছে? যেমন ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমি একটা পয়েন্ট লিখলাম। এই ইন্ট্রোডাকশনটা কি, আমি পুরা বডির মধ্যে কি নিয়ে আলোচনা করব সেই টোটাল পয়েন্টগুলোকে পরিচয় করাই দিবে ইন্ট্রোডাকশন। তার মানে আমি একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, এই টপিকের মধ্যে ভালো দিক খারাপ দিক থাকতে পারে। আমি যদি ওই টপিকের ভালো এবং খারাপ উভয় দিক আলোচনা করতে যাই, কোন পয়েন্টগুলোর উপর বেস করে আলোচনা করব সেই কথাগুলোর পরিচয় দিবে ইন্ট্রোডাকশনে। এই জন্য এর নাম দেওয়া হয়েছে ইন্ট্রোডাকশন। আমি ইন্ট্রোডাকশনে যে ভালো দিক বা খারাপ দিকগুলো বলতে চাইছিলাম একটা টপিকের, সেগুলোই ইলাবোরেট করে, মানে বিস্তারিতভাবে আলোচনা করব বডি পার্টের মধ্যে। তার মানে আমরা ইন্ট্রোডাকশন একটা পয়েন্ট হিসেবে পাইলাম, এক লাইন গ্যাপ করে আমরা সেকেন্ড আর একটা পয়েন্ট লিখব বডি পার্ট। এই বডি পার্টগুলো কয়েকটা সাব পার্টে ভাগ হতে পারে, মানে পয়েন্ট করে হতে পারে। বিভিন্ন পয়েন্টে আমরা এরকম 5টা 6টা 7টা যে কম্পোজিশনের জয়টা পয়েন্ট লেখা যায়, এভাবে আমরা পয়েন্ট করে লিখব। লেখার পরে আমাদের যখন আলোচনা শেষ হয়ে যাবে তখন আমরা কনক্লুশন দিব। কি দিব? কনক্লুশন। মানে এই যে পুরা আমরা এসেটা কম্পোজিশনটা বললাম, এটার বলার পেছনে কারণটা কি আমরা একদম কনক্লুশনের মধ্যে সামারি করে দিব। বুঝাইতে পারছি বিষয়? তো তোমরা এখনো যাদের কাছে এই বিষয়টা অস্পষ্ট আছে, আমি একটা এক্সাম্পল দেই এবং খুবই গুরুত্বপূর্ণ কম্পোজিশন, যেটা বরাবর পরীক্ষার মধ্যে আসে, এমন একটা কম্পোজিশন দিয়ে তোমাদের উদাহরণটা ক্লিয়ার করে দেই। দেখো, আমাদের এসএসসির জন্য ইম্পর্টেন্ট একটা কম্পোজিশন, এইম ইন লাইফ, তাই কি না? তো এতগুলো কম্পোজিশন থাকতে এটা কেন নিয়ে কথা বললাম? কারণ এই এম ইন লাইফ পড়াইতে গিয়ে তোমাদের সম্পর্কে কিছু কথা বলতে পারবো আমি। তাহলে এম ইন লাইফ আমি একটা কি করব, প্রথমে এরকম একটা টাইটেল লিখব। তোমরা চাইলে সুন্দরভাবে নিচে একটা আন্ডারলাইন করে দিতে পারো। ঠিক আছে? আমরা টাইটেলটা লিখলাম, লেখার পরে এই যে ইন্ট্রোডাকশন একটা পয়েন্ট আমি করে দিচ্ছি। দেখো, having an aim in life is essential for leading a meaningful and successful existence. তাহলে প্রথম লাইনের মধ্যে এম ইন লাইফের যে গুরুত্ব সেটা আমরা পাচ্ছি। বলছে having an aim in life is essential for leading a meaningful and successful existence. আমাদের একটা সফল বা সার্থক অর্থপূর্ণ
অস্তিত্বের জন্য জীবনে এম ইন লাইফ থাকা প্রয়োজন, জীবনের লক্ষ্য থাকা প্রয়োজন। ইট গিভস ডিরেকশন, পারপাস অ্যান্ড মোটিভেশন টু আওয়ার এফোর্টস। এই যে আমাদের যে প্রচেষ্টাগুলো আছে, এই প্রচেষ্টাগুলোকে ডিরেকশন দেয়, নির্দেশনা দেয়, উদ্দেশ্য দেয় এবং অনুপ্রেরণা যোগায় এই আমাদের এম ইন লাইফটা। বলছে উইদাউট আ ডেফিনেট এম, নির্দিষ্ট কোনো লক্ষ্য ছাড়া লাইফ ক্যান বিকাম এইমলেস। কি হয়ে যায়? এইমলেস হয়ে যায়। লাইক আ শিপ, কিসের মতো? একটা জাহাজের মতো, উইদাউট আ কম্পাস, কম্পাসবিহীন। ড্রিফটিং, ড্রিফটিং মানে কি? ভাসমান। ইন দ্য ভ্যাস্ট ওশিয়ান অফ আনসার্টেনিটি, মানে একদম কুল কিনারাবিহীন, লক্ষ্যবিহীন যখন একটা সমুদ্রের মধ্যে জাহাজ ভাসে, ঠিক আমাদের জীবনটা তেমন হয়ে যায়। আমরা এই যে প্রথম যে পয়েন্টটা পড়লাম, এই পয়েন্টের মধ্যে আমি কিন্তু সুন্দরভাবে বললাম এম ইন লাইফটা কি, এই লাইফটা এম ইন লাইফ জীবনে থাকার প্রয়োজন কেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম ইন্ট্রোডাকশনে। এবার আমি এই এম ইন লাইফ, আমার জীবনে এম ইন লাইফ কি, এই সাপোর্টিং বডি অর্থাৎ বডি পার্টটা নিয়ে আলোচনা করব। তার মানে একটা পয়েন্ট লিখলাম ইন্ট্রোডাকশন, এরপরে আমি একটা লাইন গ্যাপ করে, তোমরা ফিরে আবার কি করো 3-4 লাইন গ্যাপ করো, এমন করা যাবে না। আমরা কি করব, যা শুধু একটা লাইন গ্যাপ করে লিখব। দেখো বডি পার্টে আমি কি লিখতেছি, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট এইমস বেসড অন দেয়ার ইন্টারেস্ট, অ্যাবিলিটিস, ভ্যালুজ। বলছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের এইম রয়েছে, তাদের পছন্দ, সক্ষমতা এবং মূল্যবোধ অনুযায়ী। কেউ ডাকাত হতে চায়, কেউ গ্যাংস্টার হতে চায়, কেউ টিকটকার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, তাই কি না? তাহলে যাদের স্ট্যাটাস যেমন সেভাবেই চিন্তা ভাবনা করে। সাম অ্যাসপায়ার্স, অ্যাসপায়ার মানে কি? তীব্রভাবে খুব আগ্রহ সহকারে চাওয়া, হ্যাঁ, মন থেকে চাওয়া। সাম অ্যাসপায়ার টু বিকাম ডক্টরস টু হিল দ্য সিক, কেউ আবার ডাক্তার হতে চায় অসুস্থদের কি করার জন্য? সুস্থ করার জন্য। আদার্স উইশ টু বি ইঞ্জিনিয়ার টু বিল্ড দ্য ফিউচার, ভবিষ্যৎ গঠন করার জন্য কেউ আবার ইঞ্জিনিয়ার হতে চায়। হোয়াইল মেনি ড্রিম অফ বিকামিং টিচার্স, আর্টিস্ট অ্যান্ড এন্টারপ্রেনিউর, এরপরে কি বলছে? আ ওয়েল চুজেন এম হেল্পস ইন্ডিভিজুয়াল, একটা সুন্দর, তাহলে ওয়েল চুজেন আমরা কি বলতে পারি? একটা সুন্দর পছন্দের লক্ষ্য হেল্পস ইন্ডিভিজুয়াল, ব্যক্তিদেরকে সহযোগিতা করে। স্টেপ ফোকাসড, একদম লক্ষ্য স্থিরভাবে থাকার। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে। ওভারকাম অবস্টাইকেলস, অবস্টাইকেল মানে হচ্ছে বাধা। ওয়ান দ্য পাথ টু সাকসেস। আমরা দেখো আরেকটা পয়েন্ট করে দিলাম বডি পার্টে। বডি পার্টের ক্ষেত্রে আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করতেছি। এবার আমি আলোচনা করব আমার এম ইন লাইফটা কি। মাই এম ইন লাইফ ইজ টু বিকাম আ টিচার। I believe education is the foundation of progress and change. তাহলে আমি বিশ্বাস করি শিক্ষা হচ্ছে পরিবর্তন এবং উন্নয়নের একটা মূল ভিত্তি। A good teacher not only imparts knowledge, শুধু জ্ঞান বিতরণ করে না, but also shapes the character and future of students. তাহলে শিক্ষার্থীদের ক্যারেক্টার এবং ভবিষ্যৎ এটাও গঠন করতে সহযোগিতা করে। I want to inspire young minds, encourage curiosity and help students realize their potential. বলছে এই যে আমি যে ডক্টর হতে চাচ্ছি অথবা আমি যে টিচার হতে চাচ্ছি, আমার এম ইন লাইফের কথা বলবো আমি। এরপরে ওইটার রিলেটেড আমরা কিছু আরও কথা বলবো, কেন হইতে চাচ্ছি, এর হওয়ার পেছনে কারণগুলো কি, কোন জিনিসটা আমাকে এইরকম হতে অনুপ্রাণিত করে, এই বিষয়গুলো লিখলে আমরা একটা কম্পোজিশন লিখতে পারতেছি। দেখো তারপরে কি বলছে, বলছে টিচিং ফর মি ইজ নট জাস্ট আ প্রফেশন, এটা শুধু আমার জন্য পেশায় নয়, বাট আ নোবেল মিশন সার্ভ সোসাইটি, সমাজের সেবা করার একটা নোবেল মহৎ উদ্দেশ্য, মিশন, লক্ষ্য। আওয়ার নেশন ইজ পোর বিকজ অফ ইলিটারেসি, এই যে অশিক্ষার কারণেই আমাদের দেশটা কি গরিব। It is the root of all our barriers. If our students are properly educated, যদি আমাদের শিক্ষার্থীদেরকে ভালোভাবে শেখানো হইতো, they will be able to reduce the poverty.
ফর দিস রিজন, এই কারণে আই ওয়ান্ট টু বিকাম আ গুড টিচার অ্যান্ড এলিভেট মানে হ্রাস করা, আমরা রিডিউস বলি, হ্যাঁ রিডিউস এর সিনোনিম কি হবে, এলিভেট, দ্য এলিভেট ইলিটারেসি, তা দেওয়ার দরকার নেই, ঠিক আছে বুঝছো। আমরা আরেকটা পয়েন্ট লিখলাম, আরেকটা পয়েন্ট দেখো, টু অ্যাচিভ দিস এম, এই যে আমি আমার লক্ষ্যের কথা বললাম, আমি এই এমটা কেন সিলেক্ট করছি সে কথা বললাম, আসলে যে আমি ডক্টর হতে চাচ্ছি, এই ডক্টর হওয়ার জন্য আমি কি কাজ করতেছি এটাও তো লক্ষ্য করতে হবে, তাই না। এই বিষয়টা এবার আমি সেকেন্ড পয়েন্টে লিখলাম, টু অ্যাচিভ দিস এম I am committed to working, এই যে আমরা টু এর পর V1 জানি, কিন্তু committed to এটা ফ্রেজ হিসেবে থাকছে, এই জন্য ভার্বের সঙ্গে ing হয়েছে। To achieve this aim, I am committed working hard, gaining deep knowledge of this subject, of my subject, and developing the skills necessary to be an effective educator. I will also strive to be patient, understanding and supportive qualities that every good teacher must possess. এই যে আমি এখানে আমার কি কি করণীয় আছে আমি সেই জিনিসগুলো আলোচনা করলাম। এবার দেখো তোমরা যারা বলো ভাইয়া আমি 14-র মধ্যে 14 পাওয়ার জন্য কিভাবে লিখব, কত পেজ লিখব, কত ওয়ার্ডস লিখব, তো এটার জন্য আমি তোমাদের বলি, যদিও বোর্ডে বলছে বা কোশ্চেনে বলে থাকবে 200 থেকে তুমি 250 ওয়ার্ডের মধ্যে লিখো। আমি তোমাদের একটা উপদেশ দেই, সেটা হচ্ছে তোমরা একটু 300 ওয়ার্ডস পার করবা, মানে 300+ ওয়ার্ড যদি তুমি লিখতে পারো, আমি কথা দিতে পারি তোমরা 14-র মধ্যে গ্রামেটিক্যাল মিস্টেক যদি না করো 14-র মধ্যে 14 পাবে ইনশাল্লাহ। তার মানে আমরা মোটামুটি যদি 4 পেজ খুব সুন্দরভাবে লিখতে পারি উইদাউট গ্রামেটিক্যাল মিস্টেক, তাহলে আমরা 14-র মধ্যে 14 পাবো, 13 অনায়াসে পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা কনক্লুশন দিয়ে আজকের আলোচনাটা শেষ করে দেই। ইন কনক্লুশন দেখো আমি কিন্তু কোনো পয়েন্টের নাম লিখি নেই, অনেকে কি করে কনক্লুশন দেয়, কি দেয়, কনক্লুশন দিয়ে এভাবে আবার আন্ডারলাইন করে। ভাই এরকম করার দরকার নাই, বুঝাইতে পারছি, এরকম কোনো ফ্যাশন চলবে না এখানে, যা শুধু এরকম পয়েন্ট আকারে লিখবা। তাহলে ইন কনক্লুশন, হ্যাভিং অ্যান এইম ইন লাইফ গিভস আস আ ক্লিয়ার পাথ টু ফলো অ্যান্ড পাসেস us to grow and achieve our goals. But my dream to becoming a teacher motivates me to learn more and to do better every day. I hope to make a difference in the lives of others. তাহলে আমি আশা করি আমি অন্যের জীবনে ভিন্নতা নিয়ে আসতে পারবো অ্যান্ড কন্ট্রিবিউট, অবদান রাখতে পারবো পজিটিভলি, ইতিবাচকভাবে, টু দ্য ওয়ার্ল্ড থ্রু এডুকেশন, শিক্ষার মাধ্যমে এই বিশ্বে। তো ধন্যবাদ সবাইকে। আরও যদি তোমাদের কোনো বিষয়ে ভিডিও লাগে, টিউটোরিয়াল ক্লাস লাগে, তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের রিকোয়েস্ট রাখবো এবং ভিডিও তৈরি করব। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ।